মুসলিমরা হলো বীরের জাতি, এই কথাটা কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে বলে থাকি। এবং তারা যে বীরের জাতি সেটা কিন্তু তারা প্রমাণও করে। সেটা সেটা কিন্তু তারা প্রমাণও করে। যেমন সেই 1450 বছর আগে ইসলামের যখন পতন ঘটে, অর্থাৎ মুসলমান জাতির পতন ঘটে, তারপরে তারা কি করছিল? তারা দল বেঁধে ওই আরবের আশেপাশের যে সমস্ত দেশ আছে, যে মিশর, জর্ডান, তাই না, সিরিয়া, ইরাক, ইরান, সব দখল খালি করেই নেই, একটা পর্যায়ে জিব্রাল্টার প্রণালী পার হয়ে তারা কিন্তু স্পেনও দখল করছিল এবং 700-800 বছর ধরে তারা কিন্তু শাসন করেছিল। এবং একটা পর্যায়ে তারা কোথায়, এই যে তুরস্ক, বিশাল দেশ তুরস্ক দখল করে, ভারতবর্ষ দখল করে, তাই না? তাদেরকে কিন্তু কেউ থামাতে পারেনি। অতএব এইরকম একটা জাতিকে আপনি তো কাপুরুষ বলতেই পারেন না, অবশ্যই তাদেরকে বীর পুরুষ বা বীরের জাতি বলতে হবে। এবং সেই লিগ্যাসি কিন্তু বর্তমানের যে মুসলমান তারা কিন্তু এখনও বহন করতে চায়। কিন্তু মুশকিলটা হচ্ছে, এখন তো পৃথিবীতে নানা রকম পরাশক্তি, নানা রকম মতবাদ তৈরি হয়েছে, যেমন গণতন্ত্র। এখন যখন মুসলমানরা আস্তে আস্তে নির্জীব হয়ে গেছে, তখন কিন্তু তারা আবার নতুন করে শক্তি সঞ্চয় করে আবারও পৃথিবীর বুকে তারা দেখাতে যায় যে তারা কত বড় বীর। তো তারই একটা নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি, তারই একটা নমুনা, হালকা নমুনা আর কি। তো আমরা সেই ভিডিও ক্লিপ থেকে সেই নমুনাটা একটু হালকাভাবে দেখি। আমি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলবো, দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। দেখছেন কত বড় হিম্মত, কত বড় বুকের পাটা। আমি জানি না এই বক্তব্যটা বাংলাদেশে বসে দিচ্ছে না ভারতে। বাংলাদেশে বসে দিচ্ছে মনে হয়। আমি জাস্ট ফেসবুক থেকে নাকি কোথা থেকে, হ্যাঁ ফেসবুক থেকেই তো এই বক্তব্যটা পাইলাম এবং সেহেতু এটা রেকর্ড করে এখানে সেট করে দিলাম আর কি। এখন এই ধরনের বক্তব্য নিশ্চয়ই ভারতে না, এই বাংলাদেশেই দিচ্ছে যে এইবার ওই যে কোরবানি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে, সেখানে তো বিজেপি সরকার আসছে, তাই না, হিন্দুত্ববাদী সরকার, এসেই তারা কিছু ফরমান জারি করেছে সামনের কোরবানিতে। এবং এই ফরমানটা কিন্তু এমন না যে মুসলমানদেরকে বলছে যে তোমরা গরু জবাই দিতে পারবা না, না ওই রকম বলে নেই। তারা বলছে যে তোমরা যে গরু জবাই টবাই দিবা, অর্থাৎ কোরবানি দিবা, এটা একটু পর্দা করে দিবা, এটা ওপেনে প্রকাশ্যে দিবা না। কারণ প্রকাশ্যে গরু কেন, যে কোনো জীবজন্তু প্রকাশ্যে হত্যা করা, এটা হলো নৃশংসতার একটা প্রতীক। আর ভারতের পশ্চিমবঙ্গে যেহেতু হিন্দুত্ববাদী সরকার আসছে, তাদের ধর্মের সাথেও একটু সমস্যা আছে। কারণ হিন্দুরা তো আবার গরুর গোস্ত খায় না, গরুকে সম্মান করে, তাই না? তো এখন সেই গরুকে প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপরে একেবারে ছুরি চাকু চালিয়ে তারপরে তাকে হত্যা করবে, জিনিসটা তো ধর্মীয়ভাবেও তাদের অনুভূতিতে আঘাত দেয়। কিন্তু মুসলিমদের বক্তব্য হলো অন্য ধর্ম তো ভুয়া, অতএব অন্য ধর্মের আবার অনুভূতিতে আঘাত কী। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবে ওইটাই প্রচার করা হয়েছে যে পশ্চিমবঙ্গে নাকি এইবার মুসলমানরা গরু কোরবানি দিতে পারবে না, এরকমভাবেই কিন্তু বাংলাদেশে প্রচার করা হয়েছে। এবং ঠিক সেই কারণেই কিন্তু এই বক্তা ওই রকম কথা বলল যে দরকার পড়লে এইবার ওই শুভেন্দু অধিকারীকে দিয়েই কোরবানি করতে হবে, বুঝছেন? এইটা বুকের পাটা না থাকলে এই ধরনের কথাবার্তা বলতে পারে বলেন? এখন পশ্চিমবঙ্গে মুসলমানরা দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিসগুলো করে আসছে, আগের যে সরকার মমতা ব্যানার্জি তাদেরকে তো একেবারে ওপেন পারমিট দিয়েছিল যে তোরা যা ইচ্ছে খুশি কর, আমি তোদেরকে কিছুই বলবো না, খালি ভোটের সময় আমাদেরকে ভোটটা দিস। হ্যাঁ, এবং মুসলমানরা কিন্তু সেই সুযোগটা নিয়ে তারা কিন্তু মগের মল্লিকের রাজত্বই কায়েম করেছিল। সেটা বুঝতে গেলে আপনাকে বিশাল পণ্ডিত হতে হবে না। পশ্চিমবঙ্গে আপনি দেখবেন যে যত গুন্ডা পান্ডা, যত মস্তান সন্ত্রাসী, যতগুলা দেখবেন যে অধিকাংশ মুসলিম নাম, হিন্দু নাম না। হিন্দুরা যে নাই তা না, কিন্তু তারাও অত বিখ্যাত না, বিখ্যাত হলে এই মুসলিমগুলা। আর মমতা ব্যানার্জি কিন্তু তাদেরকে প্রিভিলেজ দিছিল, তাই না? তো যাই হোক, এখন বাংলাদেশের মুসলমানরা তো আর ওই ভারতকে ভয় পায় না, আর ওই শুভেন্দু অধিকারীকেও ভয় পায় না। অতএব এখন বাংলাদেশের মুসলমানরা কিন্তু ভারতের মুসলমানদের জন্য ভীষণভাবে মায়া কান্না শুরু করছে। মানে ভারতের মুসলমান, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানদের প্রতি তাদের যে
মহব্বত, এইটা দেখে কিন্তু বিস্মিত হতে হয়। আচ্ছা, এই ভারতের হিন্দুরা, আপনারা কি বাংলাদেশের হিন্দুদের জন্য এই ধরনের মহব্বত দেখাতে পারবেন? বা দেখিয়েছেন কোনো দিন? না, দেখান নাই। কিন্তু এই যে বাংলাদেশের মুসলমানদের কাছ থেকে আপনাদের কিন্তু শিক্ষণীয় আছে। বাংলাদেশের মুসলমানরা দেখেন যে তারা এমন এমন কথাবার্তা বলবে, ভারত যত বড় দেশ হোক তাতেও কিন্তু কুসপরোয়া নেই। যেহেতু এরা নিজেরা একটা ন্যারেটিভ তৈরি করছে, ঘটনা যদিও সত্য নয়, কিন্তু নিজেরাই একটা অজুহাত তৈরি করছে যে ভারতের পশ্চিমবঙ্গে নাকি এবার গরু কোরবানি দিতে দিচ্ছে না, কিন্তু বিষয়টা তো আসলে তা না। কিন্তু এরা তৈরি করছে মানে এদের দরকার একটা অজুহাত এবং ইসলামের শক্তিমত্তা প্রদর্শন। এবং সেই কারণেই কিন্তু বস্তুত ওই যে বাংলাদেশে হিন্দুরা অত্যন্ত সংগোপনে থাকে, কিন্তু তারপরও নানাভাবে তারা ইসলামকে অবমাননা করছে বলে এই মুসলমানরা কিন্তু অজুহাত তৈরি করে। এখন এই পশ্চিমবঙ্গের ব্যাপারেও তারা কিন্তু একটা অজুহাত তৈরি করছে এবং তৈরি করে দেখেন কী ধরনের হুঙ্কার দিচ্ছে, তাই না? এইবার হিন্দুরা বলেন তো, বাংলাদেশে মুসলমানরা যখন হিন্দুদের ওপরে ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন উপলক্ষে, আপনারা তো কই এরকমভাবে কিছু বলতে পারেন না। এই শুধুমাত্র গত 1-1.5 বছর ধরে এই শুভেন্দু অধিকারী মাঝে মাঝে কিছু বলছিল, আমরা দেখছি। তো দেখি তারপরে এখানে আর কি বলে। দরকার পড়লে জনতা পার্টির কয়েকটারে সবাই দিয়ে দাও। দেখছেন কি বললো, যে দরকারে ওই পশ্চিমবঙ্গের বিজেপির কিছু নেতাকর্মীদেরকে ধরে ধরে জবাই দিয়ে দাও, আল্লাহর নামে জবাই দিয়ে দাও। দেখছেন কত বড় বুকের পাটা এবং কত বড় হিম্মত থাকলে এই ধরনের কথা বলতে পারে। এখন চিন্তা করে দেখছেন, আমি কেন মুসলমানদেরকে বীরের জাতি বলি? এরা কিন্তু পরিণতির কথা চিন্তা করে না, তারা তাদের ধর্মের জন্য জান কোরবান করে দিবে, জীবন দিয়ে দিবে। যদিও আমি যথেষ্ট সন্দেহ পোষণ করি এই যে লোকটা এই যে কথাগুলো বলছে না, এই ইসলাম সম্পর্কে তেমন কিছু জানে বলে আমার কাছে মনে হয় না। তো দেখেন এরপরে আরও কি বলছে। কথা ক্লিয়ার, মুসলমান সেই বিলাই না, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তারা দুনিয়ার কোনো মিসাইলকে ভয় করে না। একেবারে খাঁটি কথা। মুসলমানরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবং তারা কিন্তু বিড়াল না, তারা কিন্তু বাঘ অথবা সিংহ, এবং তারা কিন্তু দুনিয়ার কাউকেই ভয় পায় না। এখন আমেরিকাকেই ভয় পায় না, 1 নম্বর পরাশক্তি সেখানে ভারত, প্রশ্নই ওঠে না। এটা কিন্তু কাউকেই ভয় পায় না। এটা কিন্তু মুখের কথা না, এটা কিন্তু শুধু মুখের কথা তা কিন্তু না, আসলেই তারা ভয় পায় না। কারণ ধর্মীয় জোশ তাদের এতটাই স্ট্রং করে তোলে মানসিকভাবে, এরা কিন্তু জীবন দিতে 1 সেকেন্ড চিন্তা করবে না। পৃথিবীতে সবচাইতে বেশি ধর্মের জন্য আত্মঘাতী হামলা বুঝেন তো, অর্থাৎ গাড়িতে বোমা নিয়ে অথবা মনে করেন যে নিজের গায়ে বোমা নিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করা, এটা আমরা দেখেছি মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে আছে, তাই না? এখন আপনি চিন্তা করে দেখেন যে পৃথিবীতে এই ধরনের আত্মঘাতী হামলা সবচাইতে বেশি কারা করছে? এই মুসলমানরা করছে, শুধুমাত্র তাদের ধর্মের জন্য, তাই না? অতএব এখন এরপরও যদি আপনারা বলেন যে না 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 এরা বিলাইয়ের জাতি, অত্যন্ত ভুল করছেন। আর বেসিক্যালি ইসলাম যে কোনো ধর্ম না, সেটা কিন্তু অধিকাংশ মুসলমানরা জানেই না। যদিও তাদের স্কলাররা বলে ইসলাম এই যে কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ ইসলাম কোনো ধর্ম না, এটা একটা সম্পূর্ণ জীবন বিধান। মুসলমানরা এই জিনিসটাই জানে না যে এটা একটা পলিটিক্যাল আইডিওলজি। আর যেখানে বিষয়টা পলিটিক্যাল আইডিওলজি, অর্থাৎ যে কোনো জায়গায় ওই যে ইসলামী শাসন মানে কি, যে ইসলামের বিধিবিধান যেগুলো আছে সেইগুলাই চালু করতে হবে, সেখানে কিন্তু গণতন্ত্র নাই, ধর্মনিরপেক্ষতা নাই, বাক স্বাধীনতা নাই, কিছু নাই। কিন্তু ওই যে ছোটোবেলা থেকে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় ইসলাম ইজ দ্য ওনলি ট্রু রিলিজিয়ন, আর ইসলাম যদি পালন না করো তাহলে তোমাকে কি আগুনে পোড়ানো হবে। এই ভয়ের কারণে তারা বস্তুত এই গোল চক্কর থেকে তারা বের হতে পারে না। আর পলিটিক্যাল কারেক্টনেসের কারণে তারা এই সুবিধাটা আরও বেশি করে ভোগ করে। তবে ইদানিংকালে মুসলমানরা তো আর পৃথিবীতে শক্তিশালী কোনো জাতি না, তাই না? তো এই জন্যে দেখবেন যে তারা যে কাজটা করে, তারা গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা রক্তবীজের ঝাড়ের মতো বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদের প্রভাব বিস্তার করতে চায়। এই যে যেমন ধরেন যে আজকে এখানে বলল এই যে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে মানে কোরবানি দেওয়ার কথা, তাই না? আমরা দেখবেন যে পশ্চিম দেশগুলোতে এই মুসলমানরা কী করে জানেন? গণতন্ত্রের সুযোগ নিয়ে, বাক স্বাধীনতার সুযোগ নিয়ে ওরা
মসজিদের মধ্যে নামাজ না পড়ে রাস্তার উপরে এসে রাস্তা দখল করে নামাজ পড়ে কেন? এটা আসলে তারা শক্তিমত্তা দেখাতে চায়। দেখেন যে এই যে নামাজ পড়া, এটা তো ওয়ান কাইন্ড অফ কি মানে এটা তো আসলে একটা ইবাদত করা, তাই না? মানে প্রেয়ার, প্রার্থনা কার কাছে? আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে। তো ভাই আপনি ঝামেলা করে রাস্তার উপরে দাঁড়িয়ে কেওয়াসের মধ্যে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, তার সাথে সংযোগ সাধনা করবেন, এটা কি সম্ভব নাকি? না, আপনি সৃষ্টিকর্তার সাথে সংযোগ সাধনা করবেন মেডিটেশনের মাধ্যমে, আপনি নিরিবিলি নির্জন জায়গায় বসে। তাহলে রাস্তার উপরে এসে মুসলমানরা নামাজ পড়ে কেন? স্রেফ শক্তিমত্তা দেখানোর জন্যে, আর ওই পশ্চিমাদের গণতন্ত্রের সুযোগ নিয়ে। অর্থাৎ ইদানিংকালে এসে এদের শক্তিমত্তা তো একেবারে 100 ভাগের 90 ভাগই কমে গেছে, নাই। এরা এখন ওই ছলে বলে কলে কৌশলে উইপোকার মতো ভিতরে ঢুকে ভিতরে ইনফিল্ট্রেট করে তারপরে সব কিছু দখল করতে চায়। তার মানে ইসলাম এমন একটা ধর্ম, হয় তুমি গায়ের শক্তি দিয়ে দখল করো, আর যদি সম্ভব না হয় তাহলে তুমি ওই অমুসলিমদের রীতিনীতিকে সুযোগ হিসেবে ব্যবহার করে ভিতরে ঢুকে তারপরে দখল করো। মূল লক্ষ্য দখল করা, মূল লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা করা, মূল লক্ষ্য ইসলামী সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করা। বোঝা গেছে? এবং এই জন্যই মুসলমানরা কোনো কিছুতে ক্ষান্ত হয় না, কোনো কিছুতে তাদেরকে বোঝানো যায় না। যদি অবশ্য পার্ক সার্কাস এলাকায় দেখলাম যে ওই যে প্রথমে শুক্রবারে রাস্তার উপরে নামাজ পড়তেছিল, তো সেখানে গণ্ডগোল গ্যাঞ্জাম হওয়ার পরে পরবর্তীতে দেখলাম যে তারা ওই মসজিদের মধ্যে ঢুকে সুর করে তারপর নামাজ পড়ছে। কেন এটা করছে কে জানে? হঠাৎ করে কি তারা বিলাই হয়ে গেল কিনা, এই প্রশ্ন তো উত্থাপিত হতেই পারে নাকি? ধন্যবাদ।